আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরবানি করার আদেশ করলেন। যেই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর দান করেছেন, তখন আমরা কোরবানি করতেছি। একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের মধ্যে সামর্থ্যের মধ্যে শুধু একটা গাভী আছে, আমার পুত্র যেই গাভীর দুধ পান করে, আমার একটা নাবালেক পুত্র যেই গাভীর দুধ পান করে, এই গাভীটি ছাড়া আমার কিছু নাই হুজুর, আমি কি এই গাভীটাই কোরবানি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তোমাকে এই গাভী কোরবানি করা লাগবে না, বরং তুমি কি করবা, 10ম তারিখে যখন মানুষ কোরবানি করবে, তুমি তোমার দাড়ি মোছ যেটা অবাঞ্ছিত, তোমার নখ, তোমার চুল, এইগুলো তুমি কাটবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা কোরবানির সব দান করবে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম ভাইরা, তাহলে আপনাদের জন্য সুযোগ আছে। আর যারা কোরবানি করবে তাদেরকে নবীজি তো বলেই দিয়েছেন তোমরা এগুলো কাটবা না। এই জন্য অ্যালার্ট থাকেন, কবে চাঁদ উঠতেছে তার আগেই আমরা এগুলো পরিষ্কার হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির গাইডলাইন। আমরা শুরু থেকেই আলোচনাটি শুরু করব মনোযোগ আছে? আপনাদের মনোযোগ আছে? আল্লাহ পাক আমাদেরকে ভালোভাবে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রথমে আমরা আলোচনা শুরু করব কোরবানি। কোরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের অন্যতম শিআর তথা মৌলিক নিদর্শন। কোরআনুল কারীমে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলেন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের পালনকর্তা একমাত্র আল্লাহর জন্য, যার কোনো অংশীদার বা শরিক নেই। এই ব্যাপারেই আমাকে হুকুম দেওয়া হয়েছে। প্রথমে আমি একজন মুসলমান। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। প্রিয় মুসলিম ভাইরা, কোরবানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় উনি 10টি বছর অবস্থান করেছিলেন। সেখান থেকে 10 বছরে বরাবর প্রতি বছরেই উনি কোরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আকামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউযাহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10টি বছর অবস্থান করেছেন এবং উনি বরাবর কোরবানি করে গেছেন। প্রিয় মুসলিম ভাইরা, জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের অনেক ফজিলত। প্রথম 10 দিন, এক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত হাদিস শরীফের মধ্যে সুন্দরভাবে বর্ণনা আছে। আমার আলোচ্য বিষয় সেটা না। জিলহজ মাসের 9ম তারিখের বিশেষ ফজিলত হাদিসে বর্ণনা করেছেন নবীজি। যেমন কোনো ব্যক্তি যদি 9ম তারিখে রোজা রাখে, তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেন কে? এই হাদিসটা আছে। বিশেষ করে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ইয়াউমুন নাহার, যেটাকে আমরা কোরবানির দিন বলি, এই দিনটার ফজিলত সম্পর্কে স্পেশালিস্ট একটি হাদিস উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা
আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন, সাউন্ড আর একটু কমে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার, কুরবানির দিন, ইয়াউমান নাহারের দিন, জিলহজ মাসের 10ম তারিখে মানুষ যতগুলো আমল করে তার মধ্যে সব থেকে আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা। কোন দিনের 10ই জিলহজে মানুষ যতগুলো ইবাদত করে তার মধ্যে সব থেকে আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটি? জোরে বলেন কোনটি? কুরবানি করা। দেখেন, ইন্নাহা লাতাআতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কোরবানিকৃত পশুগুলোকে উপস্থিত করা হবে, তাদের শিং সহকারে, তাদের পশম সহকারে, তাদের খুর সহকারে। আর কি? ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। বান্দা যখন কুরবানি করে, কুরবানি করার সময় পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসা, তাই তো আল্লাহর রাসূল বলছেন, তোমরা খুশি মনে, তোমরা সন্তুষ্ট চিত্তে আল্লাহর হস্তে কোরবানি করো। কার কথা? নবীজির কথা। তোমরা সন্তুষ্ট চিত্তে কার কোরবানি করো? আল্লাহর জন্য পশু কোরবানি করো। প্রিয় মুসলিম ভাইরা, কুরবানির ফজিলত, কুরবানির গুরুত্ব, কুরবানির উপকারিতা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। এই ধরনের আলোচনা আমরা অনেক শুনেছি, আমি ইতিপূর্বে অনেকবার করেছি। এজন্য আমি গাইডলাইন সম্পর্কে কিছু আলোচনা করব। অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনবেন। প্রত্যেকটা ইবাদত, ভালো করে শোনেন, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত 2টা। জোরে বলেন তো কয়টা? আরও জোরে বলেন কয়টা? সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, কোরবানি হোক, প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কয়টা? নাম্বার 1, ইখলাস বা ভালো নিয়ত। নাম্বার 2, শরীয়ত সম্মত হওয়া। তাহলে একটি আমল আল্লাহর দরবারে কবুল হবে তখন যখন ইখলাস এবং শরীয়ত সম্মতভাবে কাজটি সম্পাদিত হবে। আসুন, ইখলাস কাকে বলে? প্রথমটা, ইখলাস কাকে বলা হয়? ইখলাসের অর্থ হচ্ছে কোনো কিছুকে, কোনো ইবাদতকে, কোনো কর্মকে একমাত্র কার সন্তুষ্টির জন্য করা? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা। মানুষ দেখানোর জন্য কোনো কাজ না করা, নিজেকে নিজের বাহবা পাওয়ার জন্য কোনো কাজ না করা, নিজের বরত্ব বড়াই প্রকাশ করার জন্য কোনো কাজ না করা। ইবাদত তখনই কবুল হবে যখন এই ইবাদতের মাঝে ইখলাস থাকবে, অর্থাৎ ইবাদতটি একমাত্র কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। কোরআন বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলে, তোমরা যে পশু কুরবানি করো, তোমাদের পশুর কুরবানির গোশত, তোমাদের পশুর কুরবানির রক্ত, কোনো কিছুই আমি আল্লাহর দরবারে আসে না, আমার আল্লাহর প্রয়োজনও নাই। এগুলো তোমরাই রাখো, তোমাদের প্রয়োজন।
কিন্তু তোমাদের অন্তঃকরণ কোন নিয়াতে ইখলাস আছে না নাই, কোন মন মানসিকতা নিয়ে তুমি কোরবানি করলা, তোমাদের হৃদয়ের সেই আকুতি আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। আল্লাহ দেখে তোমার হৃদয়, তোমার অন্তঃকরণ, তুমি কোন নিয়তে কোরবানি করেছো। প্রিয় মুসলিম ভাইরা, তো প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন, শর্ত কয়টা? দুটা। নাম্বার 1, ইখলাস বা নিয়ত ঠিক থাকা, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে। এই যে কোরবানি সামনে আসতেছে, কোরবানির ক্ষেত্রে লোক দেখানোর কালচারটা আমাদের মাঝে বেশি। জোরে বলেন ঠিক না বে ঠিক? হুদায় হুদায় দোকানে গল্প আমরা করি, আসলে এই গল্প করার মাকসাদ কিন্তু ভিন্ন। ভিন্নটা কি? জিজ্ঞাসা করতেছে কোনো প্রেক্ষাপট ছাড়াই যে তুমি কত দিয়ে গরু নিয়ে আসছো, তার মানে ওরে কেন জিজ্ঞাসা করছে? একটা যে 1.5 লাখ টাকা, সেটা কিছুক্ষণ পর বলবে। জোরে বলেন ঠিক না বেটি? একটা যে 1.5 লাখ টাকা দিয়ে নিয়ে আসে, যে একটা বড় মাপের গরু নিয়ে আসছে, সেটা আসলে মানুষকে বলার জন্য আগে জিজ্ঞাসা করলো, ভাই ভাগ দিছো? কোরবানির পশু ক্রয় করছো? হ্যাঁ ভাই করছি। কত? 40,000 বা 50,000। আমিও তো গিয়েছিলাম গতকাল, একটা পশু নিয়ে আসি 1.5 লাখ টাকা। বাজারের মধ্যে দেখলাম তো ওটাই সবচেয়ে বড়, ওটাই সবচেয়ে বড় গ্রাহক। অনেক কাস্টমার, একজন 1,40,000 করতেছে, আমি বললাম যে 1.5 লাখ দেবো, গাড়ি দুটেন। এই যে একটা বাহাদুরি ভাব, এটা সব থেকে কোরবানিতে বেশি আসে। নামাজে অত আসে না, সিয়ামে অত আসে না, হজেও অত আসে না, কিন্তু কোরবানিতে মানুষের ভিতরে অহংকারী আর বরত্ব আর বড়াইয়ের ভাবটা বেশি আসে। যার কারণে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়াই আমার কাছে আসে। জোরে বলেন কি আসে? তাকওয়াই আমার কাছে আসে। তো ক্লিয়ার। 1 নম্বর শর্ত হচ্ছে আপনার ইখলাস ঠিক রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে। এর ব্যতিরেকে আপনি যত দামি পশু কোরবানি করেন না কেন, যত টাকার পশু কোরবানি করেন না কেন, এই কোরবানিকৃত পশুর শুধু গোস্তই খাওয়া হবে, এটা শরীয়ত সম্মতভাবে কোরবানি হবে না। 2 নম্বর, প্রত্যেকটা ইবাদত শরীয়ত সম্মত হওয়া দরকার। কি সম্মত হওয়া দরকার? শরীয়ত সম্মত হওয়া দরকার। মতলব কি? অর্থাৎ শরীয়তে এর বিধান কি, কিভাবে করতে হবে, এর নিয়ম কি, এর কানুন কি, নবীজি কিভাবে করেছেন, সাহাবারা কিভাবে করেছেন। এক কথায় ইবাদতটা আল্লাহর রাসূলের বিধিবিধান অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী আমাকে সম্পাদিত করতে হবে। তাহলেই আমার ইবাদতটি আল্লাহর দরবারে কি হবে? গ্রহণযোগ্য হবে। তাহলেই আমার ইবাদতটি আল্লাহর দরবারে কবুলিয়ত হবে। দেখেন, কুরবানি একটি ওয়াজিব ইবাদত। জোরে বলেন তো, কুরবানি কি ইবাদত? আমাদের এক ভাইরা সুন্নাত বলে, আমাদের এক ভাইরা সুন্নাত বলে। বলতে থাক, সম্ভবত কোরআন হাদিসের নস বা দলিল তাদের কাছে এখনো স্পষ্ট হয় নাই, কিন্তু সর্বসম্মতিক্রমে আমাদের সালাফগণ, আমাদের আকাবিরিন দ্বীন যারা, সকলের পক্ষ থেকে সম্মিলিতভাবে যে উক্তি, যে মতামতটা আমাদের কাছে এসেছে, সেটা হলো কোরবানি হচ্ছে একটি ওয়াজিব। এবং এ প্রসঙ্গে নবীজির হাদিস বিদ্যমান, স্পষ্ট আকারে মুসলিম শরীফের মধ্যে নবীজির হাদিস বর্ণনা আছে। যাই হোক, আমি সেদিকে যাব না। তো কোরবানি একটি ওয়াজিব ইবাদত। কাদের প্রতি? ভালো করে মনে রাখেন, মনোযোগ। কাদের প্রতি ওয়াজিব? প্রত্যেক প্রাপ্তবয়স্ক, প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে। বাস, কথা ক্লিয়ার? প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ বা নারী নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে কোরবানি ওয়াজিব। দেখেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও সে কোরবানি না করে, সে যেন আমার ঈদগাহে, আমাদের ঈদগাহে না যায়। আচ্ছা, এই হুমকিটা যে নবীজি দিলেন, তাকে কতটা ভাবে, তার প্রতি কীরকম রাগান্বিত হলে, কীরকম ক্রোধান্বিত হলে একজন মানুষ বলতে পারে যে তুমি আর আমাদের ঈদগাহে যাইও না। যেই ঈদগাহ মহাসমাবেশ বলা হয়, উম্মতে মুসলিমার মিলন মেলা বলা হয়, উম্মতে মুসলিমার সুখ দুঃখ একাকার হয়ে
মানুষের ভিতরে পূর্বের গ্লানি মুছে আমরা ঐক্যবদ্ধভাবে যে সমবেত হই যে ঈদগাহ মাঠে, নবীজি বলছে তুমি যাইতে পারবা না। কেন বলছেন? বলেন বলেন কেন বলছেন? নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও সে কোরবানি দিবে না, কোরবানির কোনো প্রস্তুতি গ্রহণ করে নাই। নবীজি বলছে তোমার ঈদগাহে যাওয়া যাবে না, এটা নবীজি বলছে। এই হাদিস কিন্তু আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে কোরবানি একটি ওয়াজিব ইবাদত। ভাই নিসাবটা কি আসলে? এই নিসাবটা আমাদের মাঝে ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই বলেন তো? এই নিসাব এটা একটা ধোঁয়াশার মতো। এই নিসাবটা আমরা আমাদের মতো করে কেউ ঠিকভাবে বুঝি, কেউ বুঝি না, আমাদের বুঝটা ঠিকভাবে নাই। আমি নিসাবটা আপনাদের কাছে ক্লিয়ার করতেছি, একটু মনোযোগ। নিসাবটা কি? টাকা বা পয়সা, স্বর্ণ, রূপা, অলংকার, খাবারের প্রয়োজন আসে না এমন জমি, ব্যবসায়িক পণ্য, অতিরিক্ত আসবাবপত্র। মনে রাখেন, টাকা বা বলেন বলেন টাকা বা পয়সা, স্বর্ণ, রূপা, খাওয়ার জন্য প্রয়োজন হয় না এমন জমি, ব্যবসায়িক পণ্য, অতিরিক্ত আসবাবপত্র, এই জিনিসগুলো যদি নিসাব পরিমাণ অর্থের সমপরিমাণ হয় তাহলে সেই ব্যক্তিকে নিসাবের মালিক বলা হয়। তাহলে আমার কিছু জমি আছে, যেই জমিটা আমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি, নিসাবের মধ্যে ওই জমিটা পড়ে না। আমার একটা বাড়ি আছে, যেই বাড়িতে আমি আমার পরিবার পরিজনকে নিয়ে কাল যাপন করি, এটা নিসাবের পরিমাণে নিসাবের অর্থের মধ্যে পড়ে না। তো স্বর্ণ যদি কারো থাকে, রূপো যদি কারো থাকে, অলংকার যদি কারো থাকে, আর খাওয়ার অতিরিক্ত জমি যদি কারো থাকে, ব্যবসায়িক পণ্য যদি থাকে, আর কি থাকে? অপ্রয়োজনীয় আসবাবপত্র। এটা বর্তমান আমাদের সমাজে সব থেকে বেশি। জোরে বলেন ঠিক না বেটি? শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দিয়েছে! এক একটা পরিবারের শোকেসের ভিতরে, আলমারির ভিতরে লক্ষ লক্ষ টাকার অপ্রয়োজনীয় কাপড় চোপড় আসবাবপত্র পড়ে আছে। জোরে বলেন ঠিক না বেটি? পড়ে আছে। আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় সেটা ব্যতিরেকে এরকম অনেক সম্পদকে আমরা পচাই ফেলতেছি, অনেক সম্পদকে আমরা নষ্ট করে ফেলতেছি। আমাদের এক একজনকার এরকম অর্থ সম্পদ আছে, এই সবগুলো নিসাবের সম্পদের মধ্যে পড়বে। তবে এবার পরিমাণটা শোনেন, মনোযোগ। স্বর্ণ 7.5 তোলা। জোরে বলেন কত? স্বর্ণ কতটুক? আরো জোরে বলেন কতটুক? মাথায় ঢুকান। 7.5 তোলা 8,748 গ্রাম। 8,748 গ্রাম। রূপো 52.5 তোলা। রূপো কতটুক? 52.5 তোলা, 61,236 গ্রাম। এই পরিমাণ এবং টাকা পয়সা, যদি টাকা পয়সার ক্ষেত্রে যদি রূপোর পরিমাণ সমপরিমাণ টাকা আপনার অতিরিক্ত থাকে প্রয়োজন ছাড়া, আপনার চাহিদার পরে, এরকম নগদ ক্যাশ যদি আপনার কাছে থাকে, যে রূপোর যে নিসাবটা আছে এই পরিমাণ নগদ ক্যাশ আপনার মাঝে আছে, তাহলে আপনার উপর কি হবে? কোরবানি ওয়াজিব হবে। রূপোর যে নিসাব, এটা বর্তমান আমাদের সমাজে টাকা হলে কত হবে এটা আমাদের বাহির করার দরকার আছে না নাই? স্বর্ণটা বাহির করার দরকার নাই, কারণ স্বর্ণ অনেক বেশি। রূপোর নিসাবের সাথে মিললেই আপনার কোরবানি হয়ে যাবে। রূপোর বর্তমান বাজার দরে যদি আপনি 52.5 তোলা রূপোকে ক্রয় বিক্রয় করতে যান, তাহলে কমও বেশি 50,000 টাকা। কমও বেশি কত? 50,000 টাকা। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে এই সংক্রান্ত সম্পদগুলা বললাম, এই সংক্রান্ত সম্পদগুলা প্রয়োজন ছাড়া যদি এর বিনিময় আপনার কাছে 50,000 টাকার মতো অতিরিক্ত জমা থাকে, প্রত্যেকের ওপর কোরবানি ওয়াজিব। মাসআলাটিকে মাথায় ঢুকেছে আপনাদের? প্রত্যেকের ওপর কোরবানি ওয়াজিব, প্রত্যেককেই কোরবানি দিতে হবে। কারো যদি এখন বলতে পারেন হুজুর কারো স্বর্ণ অতগুলো নাই 7.5 তোলা, কারো রৌপ্য অতগুলো নাই 52.5 তোলা, কারো টাকাও 50,000 টাকা নাই জমা, কারো আসবাবপত্রগুলো অতগুলো নাই, তাহলে এই সকল সম্পদ, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, অলংকার বলেন, এরপরে আপনার টাকা পয়সা বলেন, আসবাবপত্র বলেন, এই সবগুলো মিলিয়ে একত্রিত করে যদি নিসাব পরিমাণ হয়, আপনার উপর কোরবানি ওয়াজিব। কথা ক্লিয়ার? বুঝা যাচ্ছে?
আপনার উপর কোরবানি ওয়াজিব। হ্যাঁ, একটাই এখানে বিষয় যে আপনার প্রয়োজনের অতিরিক্ত কিনা, এটাই শুধু দেখতে হবে। প্রয়োজন বলতে আপনি কি বোঝেন? মৌলিক চাহিদা মেটানোর যে বিষয়টা আছে আমাদের, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সংক্রান্ত প্রয়োজন মিটাইতে যেই সম্পদটা যায়, এইগুলো বাদে বাকিটা সবগুলোই আপনার নিসাবের মধ্যে পড়ে যাবে। প্রিয় মুসলিম ভাইরা, এখন কথা হলো আমাদেরকে আরেকটি বিষয় জানতে হবে। একটা পরিবারের ভিতরে 5 সদস্য আপনারা বসবাস করেন, বাবা, বড় ভাই, ছোট ভাই, দাদা, এরকম আছে না নাই পরিবার? সম্পদের দিক থেকে এক পরিবারে একাধিক মানুষ নিসাবের মালিক হয়ে গেছে। হতে পারে কি পারে না? বাবারও টাকা আছে, মায়েরও টাকা আছে, বোনেরও টাকা আছে, ছেলেরও টাকা আছে। হিসাব যদি বর্তমান করতে যান আমাদের পরিবারগুলোতে প্রায় সবাই নিসাবের মালিক হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? ওই পরিবার যদি সবাই মিলে কয় পরিবারের খানা প্রদান একটা কোরবানি দেবে, কারো কোরবানি তখন কোরবানি হবে না, যে কোরবানি দেবে তার হবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? যদি নিসাবের মালিক তার ছেলে হয়, তার বাবা হয়, বাবাকে কোরবানি দিতে হবে, ছেলেকে কোরবানি দিতে হবে। কোনো পুরুষের স্ত্রী যদি নিসাবের মালিক হয় তাহলে স্ত্রীকেও কোরবানি দিতে হবে। স্ত্রীরা এখন নিসাবের মালিক ভুরি ভুরি হয়ে আছে, কারণ বিয়ে বিদে অনুষ্ঠানের পরে যে স্বর্ণ অলঙ্কারের মালিক হয়ে গেছে, যেটা পড়ে আছে শোকেসের ভিতরে, সেটা দিয়েই নিসাবের মালিক। জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, প্রত্যেককেই কোরবানি দিতে দেবে। কারো কোরবানির কারণে কারো কোরবানি আদায় হবে না। হ্যাঁ, তবে একটা কাজ, যে সকলে মিলে, পরিবারের সকলে মিলে একটা গরু ক্রয় করলেন, একটা মহিষ ক্রয় করলেন, তাহলে আপনারা 7 অংশ সেখানে ঢুকাইতে পারেন। এই হিসাবে আপনার ছেলে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনি নিজে আপনাদের অংশ ঢুকাইয়া কোরবানিটা করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু নিসাবের মালিক যারা আছেন তাদের সবাইকে নবীজি বলছে, তুমি নিসাবের মালিক হওয়ার পরে যদি কোরবানি না করো আমার ঈদগাহে তুমি যাইও না। কার কথা এটা? নবীজির কথা। ঈদগাহে যাইতে নিষেধ করেছেন নবীজি, নিসাবের মালিক যদি হওয়ার পরে তুমি কোরবানি না দাও। প্রিয় মুসলিম ভাইরা, নাবালেগ শিশু আছে না অনেক পরিবারে? মনোযোগ, নাবালেগ শিশু, ভাই মারা গেছে, বড় ভাই মারা গেছে, তার একটা ছোট বাচ্চা আছে নাবালিগ, কিন্তু ওই বড় ভাইয়ের অনেক সম্পদ। এই সম্পদের মালিক এখন কে বলেন তো? নাবালিগ শিশু। শিশু নাবালিগ, এর ওপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। একে কি কোরবানি দেওয়া লাগবে? না, এর কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, তার বর্তমান যে ওয়ালি আছে, অভিভাবক আছে, তারা যদি ইচ্ছে করে তাহলে তার ওয়াজিব কোরবানিটা তারা নিজেদের সম্পদ থেকে দিতে হবে, তার জন্য এটা নফল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, তার জন্য কি হবে? নফল হয়ে যাবে। মনোযোগ, কারো যদি নাবালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তাৎক্ষণিক যে অভিভাবক আছে, যারা অভিভাবকরা নিজেদের সম্পদ থেকে কোরবানি দেবে, নাবালেগের সম্পদ থেকে নয়। যে ছোট মানুষ হয়তো বোঝে না, ওর একটা গরু বিক্রি করি, বা ওর একটা জমি বন্ধক রাখি, বা ওর অন্য কোনো একটা সম্পদ হাতাইয়া আমি কোরবানিটা ওর নামে দিয়ে দেই, এটা করা যাবে না। তুমি যদি অভিভাবক হয়, তোমার দায়িত্ব তো এটা। তুমি কিসের অভিভাবক? তোমাকে অভিভাবক বলা হলো কেন? তুমি তো চাচা, তুমি তো দাদা, তোমাকে অভিভাবক কেন বলা হলো? যদি তুমি ইচ্ছা করো তার একটা কোরবানি দিয়ে দিতে পারো, সেটা নফল হবে, না দিলে তোমার গুনাহ হবে না, কিন্তু তার সম্পদ থেকে কোরবানি দেওয়া যাবে না। বাস। সমাজে অনেক মানুষ আছে পাগল, আছে না নাই? সম্পদের মালিক, অনেক টাকার মালিক, ক্যাশ আছে, জমি আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু মেন্টালিটি পাগল আছে, কিন্তু তার একটা অভিভাবক আছে। পাগল কি সম্পদের মালিক হলে কোরবানি দেওয়া লাগবে? কয় না। পাগল যদি সম্পদের মালিক হয় তার জন্য কোরবানি ওয়াজিব নয়, তার অভিভাবক নিজেদের সম্পদ থেকে তার কোরবানি দিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ বিহামদি, এটারও কোরবানি ওয়াজিব নেই। ঋণ করে কি কোরবানি দেওয়া যাবে? আমাদের সমাজে এটা সব থেকে বেশি। জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? নিসাবের মালিক ভুরি ভুরি আছি, কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের হাতে ক্যাশ নাই, টাকা নাই। আমাদের এক একটা ক্যাশ এক এক জায়গায় সেট হয়ে আছে, এই জন্য আমাদের অনেক সময় ঋণের প্রয়োজন আছে। হ্যাঁ, ঋণ করে আপনি কোরবানি দিতে পারবেন, তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, সুদি কোনো ঋণ করে, সুদি কোনো টাকা উত্তোলন করে আপনি কোরবানি দিতে পারবেন না। যদি দেন তো আপনার কোরবানি সহি হবে না। ঋণ আপনি করতে পারেন, আপনি আপনার ভাইয়ের কাছে, আপনি আপনার আপনজনের কাছে, শুভাকাঙ্ক্ষী মানুষদের কাছে আপনি ঋণ নিতে পারেন, ঋণ নিয়ে আপনি কোরবানি করতে পারেন, এটার বৈধতা আছে। এরপরে আমাদের মাঝে অনেক ভাই বিদেশে থাকে। জোরে বলেন, থাকে কি থাকে না? অনেক ভাই বিদেশে থাকে। এই বিদেশে অবস্থান করতেছে আমেরিকায়, বিদেশে অবস্থান করতেছে সৌদি আরবে, বিদেশে অবস্থান করতেছে মালয়েশিয়া, দুবাইতে এবং ইতালিতে, জার্মানে।
এদের কোরবানি কি ওই বিদেশেই দিতে হবে? সম্পদের মালিক যদি সে হয়, সে কোরবানি বিদেশেও দিতে পারে, বা মোবাইল করে জানিয়ে দিতে পারে আমার কোরবানিটা আমার দেশের বাড়িতে আপনারা দিয়ে দেন, এখানেও দিতে পারবে, দুটাই জায়েজ আছে। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা বিশেষ আমল বলি, মনোযোগ, একটু আমার দিকে তাকান। একটা বিশেষ আমল আসতেছে, জিলহজ মাস। জিলহজ মাস আসতেছে। এই জিলহজ মাস আসার আগে আমাদের এই আমলটা সম্পর্কে অত্যন্ত ভালোভাবে ধারণা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল, বিশেষ আমল, আমলটি মুস্তাহাব। আমলটি কি? মুস্তাহাব, কিন্তু অনেক বেশি সওয়াব। এই আমলের অনেক সওয়াব। আমলটা কি? উম্মাহাতুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু জিবহুন ইউযাবহু ফাইযা উহিল্লা হিলালা জিল হজ ওয়ালা ইয়াখুযান্না মিন শা'রিহি লাহু মিন আসফারিহি শাইআন। উম্মাহাতুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছো, তোমরা যারা কোরবানি দিবা এই ইচ্ছা পোষণ করেছো, তোমরা জিলহজ মাসের চাঁদ উঠার সাথে সাথে তোমরা তোমাদের নখ, তোমরা তোমাদের চুল, তোমরা তোমাদের দাড়ি, তোমরা তোমাদের অবাঞ্ছিত পশম কোনো কিছুই আর কাটবে না। কোনো কিছুই আর কি করবে না? কাটবে না। কার কথা এটা? নবীজি বলেছেন। উম্মাহাতুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করতেছেন, এই সমস্ত কাটতে আল্লাহর রাসূল নিষেধ করেছে। হ্যাঁ, কেউ যদি বিভিন্ন তাগাদার কারণে, ব্যবসা বাণিজ্যের ভেজালের কারণে চাঁদ উঠে গেছে জানতে পারে নাই, চাঁদ উঠে গেছে জানতে পারে নাই, 2 দিন হয়ে গেছে চাঁদ উঠার, কিন্তু তার নখ বড় হয়ে গেছে, তার চুল বড় হয়ে গেছে, তার মোজ দাড়ি বড় হয়ে গেছে, একদম বেমানান দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে এই ব্যক্তি নবীজির ওই আমল করবে না কেটে ফেলবে? এমন একটা সংশয়ের মধ্যে আমরা পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি কি পড়ি না? এই সমস্যায় আমরা বেশিরভাগ লোক পড়ে যাই। আমরা তো সেভাবে এই হিসাবগুলো রাখি না। তো এই পরিস্থিতি আপনার করণীয় হচ্ছে আপনি কেটে ফেলবেন। কেন কেটে ফেলবেন? দেখেন, আমলটা মুস্তাহাব, আর সৌন্দর্য করা, এগুলো বড় হওয়া, এই দাড়ি বড় হওয়া, তারপরে আপনার নখ বড় হওয়া, আপনার মোজ বড় হওয়া, চুল বড় হওয়া, এটা বেমানান ছাদ, এগুলো পরিষ্কার করা, সুন্দর জীবনযাপন করা সুন্নাত। পরিচ্ছন্ন জীবনযাপন করা কি? পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করা সুন্নাত। এই জন্য যদি আপনি না পারেন, তবে হ্যাঁ, আপনার আমলটা হলো না। এখন কথা হলো যে হুজুর, কোনো ব্যক্তি যদি কোরবানি করার নিয়ত করে নাই, কোরবানি করার সামর্থ্য নাই, তার টাকা পয়সা নাই, নিসাবের মালিক হয় নাই, এ কোরবানির পশু কিনে নাই, এ কি এই আমলটা করবে কি করবে না? এমন প্রশ্ন আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সমস্যার মানুষ তো আমাদের বেশি, যে হুজুর এই ব্যক্তি কি এই আমলটা করবে কি করবে না, আর করলে এই ব্যক্তি কি পাবে, এই ব্যক্তির লাভ কি? হ্যাঁ, এই ব্যক্তিও এই আমলটা করবে। বরং এই ব্যক্তির জন্য স্পেশালিস্ট একটা হাদিস আমি বর্ণনা করতেছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরবানি করার আদেশ করলেন। যেই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর দান করেছেন, তখন আমরা কোরবানি করতেছি। একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের মধ্যে, সামর্থ্যের মধ্যে শুধু একটা গাভী আছে, আমার পুত্র যেই গাভীর দুধ পান করে, আমার একটা নাবালেক পুত্র যেই গাভীর দুধ পান করে, এই গাভীটি ছাড়া আমার কিছু নাই হুজুর, আমি কি এই গাভীটাই কোরবানি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তোমাকে এই গাভী কোরবানি করা লাগবে না, বরং তুমি কি করবা? 10ম তারিখে যখন মানুষ কোরবানি করবে, তুমি তোমার দাড়ি মোছ যেটা অবাঞ্ছিত, তোমার নখ, তোমার চুল, এইগুলো তুমি কাটবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা কোরবানির সওয়াব দান করবে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম ভাইরা, তাহলে আপনাদের জন্য সুযোগ আছে। আর যারা কোরবানি করবে তাদেরকে নবীজি তো বলেই দিয়ে দিচ্ছেন, তোমরা এগুলো কাটবা না। এই জন্য অ্যালার্ট থাকেন, কবে চাঁদ উঠতেছে তার আগেই আমরা এগুলো পরিষ্কার হয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরে অন্যের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? আরেকজনকার পক্ষ থেকে? হ্যাঁ, যাবে। আপনি আরেকজনকার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এটা আমাদের একটু বিশদ মাসলা। এই মাসলাটা একটু ভালো করে মনে রাখবেন। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া 2 ভাগে ভাগ। কি? মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, ওসিয়ত করে গেছে, বাবা তুমি আমার জন্য প্রত্যেক বছরে কোরবানি দেবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে ওসিয়ত করে গেছেন, বলেন তো কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ওফাতের আগে ওসিয়ত করেছেন যে তুমি আমার নামে একটা কি করে দেবা, আমার জন্য আমার পক্ষ থেকে একটা কি দেবা? কোরবানি দেবা। আলী রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন
নবীজির এই ওসিয়ত মোতাবেক নবীজির পক্ষ থেকে একটা করে কোরবানি সবসময় উনি দিয়ে গেছেন। মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে সেক্ষেত্রে একটা কোরবানি দেওয়া, আর মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে নাই, আপনি ভালোবাসে আপনার বাবার পক্ষ থেকে, আপনি ভালোবাসে আপনার দাদার পক্ষ থেকে কোরবানি দেন, হ্যাঁ আপনি কোরবানি দিতে পারেন। এই কোরবানিটা নফল, মূলত এই কোরবানিটা হবে ইসরায়েলে সব, জোরে কোন সুবহানাল্লাহ। ইসরায়েলে সব করার তো মেলা পদ্ধতি আপনারা দেখছেন, এটা হচ্ছে মূল ইসরায়েলের সব। ইসরায়েলের সব আমি গত জুমায় বলেছিলাম কয়ভাবে ইসরায়েলের সব করা যায়, গত জুমার আগের জুমায় সম্ভবত, কয়ভাবে ইসরায়েলের সব করা যায়, তার মধ্যে একটা কুরবানির মাধ্যমে আপনি আপনার মৃত্যু মা বাবার জন্য ইসরায়েলের সব করতে পারবেন। গোস্তু কি হবে ভালো করে মনে রাখেন, গোস্তুগুলো কি হবে, আপনি আপনার মৃত্যু মা বাবার জন্য যে কোরবানিটা দিলেন এর গোস্তটা আপনার কোরবানির গোস্তর মতোই স্বাভাবিক, আপনি খেতে পারেন, আপনি দান করতে পারেন, সব খেতে পারেন, সব দান করতে পারেন, আবার 3 ভাগ করতে পারেন, সবগুলো যেমন আপনার নিজস্ব কোরবানির বিধান এই বিধানের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, মনে রাখবেন মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কোরবানি দেওয়া, সেই ক্ষেত্রে অভিভাবক যখন কোরবানি দেবে এই কোরবানির গোস্ত কারো খাওয়া যাবে না, পুরোটাই কি করতে হবে, দান করে দিতে হবে। মা বাবা ওসিয়ত করে গেছে, এই ওসিয়ত রক্ষা করার জন্য তোমার পর আবশ্যক, তুমি যে কোরবানিটা দিছো এই কোরবানির গোস্ত মাংস কারো খাওয়া যাবে না, সবাইকে কি করতে হবে, দান সৎকা সবগুলোই করে দিতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, সর্বশেষ যে একটা বিষয়, আরেকটা বিষয় বলি, একজন আপনার খুব মহব্বতের লোক, তার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু বর্তমান সে বিপদে আছে, কোরবানি দিতে পারতেছেন, আপনি খুব দরদি মানুষ, আপনার বন্ধু হয়, আপনার ছোট ভাই হয়, আপনি তার পক্ষ থেকে কোরবানিটা দিতে পারবেন? যে তার ওয়াজিবটা আমি কমপক্ষে, তার যে ওয়াজিব আছে এই ওয়াজিবটা আমি কি করে দেই, তার জন্য সহযোগিতা করি, তার ওয়াজিবটা কি হয়ে যাক, তার জিম্মা থেকে শেষ হোক, এই কোরবানি আপনি দিতে পারবেন তার অনুমতি নিয়ে। জোরে বলেন কি নিয়ে? আমার উপর কোরবানি ওয়াজিব, আপনারা মনে করছেন ইমাম সাহেব হুজুর, আমরা ইমাম সাহেব হুজুরের ওয়াজিব কোরবানিটা দেবো, তাহলে আমার অনুমতি লাগবে। আমি আপনার কোনো মুক্তাদির যদি ওয়াজিব কোরবানি দিতে চাই, আপনার অনুমতি লাগবে, অনুমতি নিয়ে আপনারা কোরবানি দিতে পারবেন। নবীজির পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া যাবে, এবং সেটা বড় সৌভাগ্যের। অনেকেই আছে আমাদের বাংলাদেশেও যারা নবীজির পক্ষ থেকে একটাকে কোরবানি দেয়, এটা আপনারা দিবেন, আর এই কোরবানি দিলে এই কোরবানির বস্তুগুলো আপনার স্বাভাবিক কোরবানির মতো হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি একটা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিবেন, শরীকানা কোরবানি। জোরে বলেন কি কোরবানি? শরীকানা কোরবানি। আমরা সামনের জুমায় আলোচনা করব পশু সংক্রান্ত। শরীকানা কোরবানি এটা কি, শরিক করা যাবে কি যাবে না, খুবই সংক্ষিপ্ত কথা হচ্ছে, হ্যাঁ কোরবানি একা একা করা যায়, কোরবানি একাধিক ব্যক্তি এক পশুতে কোরবানি করাও যায়। দুইভাবে আমরা কোরবানি করতে পারি, ছাগল, ভেড়া, দুম্বা, একজন ব্যক্তির জন্য একটা কোরবানি, উট, মহিষ, গরু, এটা 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে একটা পশু, 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে যথেষ্ট হবে একটা পশু। এবার দেখেন 7 শরিক যদি আপনারা কোরবানি করেন, মাথায় রাখতে হবে, অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, 7 শরিকে যদি কোরবানি করেন বা শরিকানা কোরবানি করেন, সেই ক্ষেত্রে সবার অংশ সমান হতে হবে। জোরে বলেন কি হতে হবে? সবার অংশ সমান হতে হবে। এরপরে শরিকানা কোরবানির দ্বিতীয় নম্বর যে কথা, অর্থ হালাল হতে হবে। অর্থ কি হতে হবে? এজন্য আপনি এখন থেকে যাচাই বাছাই করেন, কাকে শরিকে নেবেন, কাকে নেবেন না, কার টাকা কেমন, আপনি যতটুকু জানেন। তবে হ্যাঁ, মাসলা নেন, এবার মনোযোগ আছে। যদি কোনো শরিকের টাকা হালাল না হয়, সুদি টাকা হয় বা চোরা টাকা হয় বা অন্যায়ভাবে কামাই করে টাকা হয় কোনো শরিকের, তাহলে ঘটনা কি হবে? শুধু তার কোরবানি যাবে, আপনার কোরবানি যাবে না। এটা ভুল মাসলা যে সবারই কোরবানি গারদ হবে না। হ্যাঁ, তবে আপনাকে জেনে শুনে ওই রকম মানুষকে শরিকে অংশগ্রহণ করানো যাবে না। আপনি জেনে শুনে জানেন যে সে একটা কাট্টা সুদখোর, একটা বদমাশ, সমাজে একজন প্রতিষ্ঠিত চোর, তাহলে প্রতিষ্ঠিত চোর যে একদম সুপরিচিত চোর এবং যে কাট্টা সুদখোর, এমন মানুষকে আপনি শরিকে নেবেন না, এটা মাথায় রাখবেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো নিয়ত। যে কয়েকজনে মিলে আপনারা কোরবানি দিচ্ছেন, সবার নিয়ত হতে হবে কয়টা? হয় নিয়ত হতে হবে কোরবানি, আকিকা, ইবাদত। মনে রাখেন, নিয়ত হতে হবে কোরবানি, আকিকা, আল্লাহর ইবাদত। এই নিয়ত বাদে শুধু গোশত খাওয়ার নিয়তে যদি কোনো এক শরিক কোরবানি দেয়, তাহলে কারো কোরবানি হবে না। এইবার কিন্তু সকল ভাগীদের কোরবানি বাতিল হয়ে যাবে, কারো কোরবানি হবে না। সর্বশেষ কথা, কোনো শরিকের যদি মৃত্যু হয়, এবার দেখেন পশু ক্রয় করছেন, 5 ভাগে 7 ভাগে পশু ক্রয় করছেন, একজন শরিক কোরবানির আগে মৃত্যুবরণ করেছে, এখন কি করবেন? এটা ঝামেলা
ঝামেলা হয়েছে কি হয় নাই? জোরে বলেন, ঝামেলা হয়েছে কি হয় নাই? এই ঝামেলার নিরসনটা কি? এই ঝামেলা নিরসন করতে হবে আপনাকে। অর্থাৎ এই মৃত্যু ব্যক্তির যারা অভিভাবক আছে, ওয়ারিস আছে যারা, এই ওয়ারিসদের যদি অনুমতি নেন যে তারা যদি কোরবানি করতে বলে করতে পারবেন, না হলে তাদের টাকা থেকে ফেরত দিতে হবে। আপনাদের বাকি যে কয়েকজন আছে সেই কয়েকজনে মিলে এই পশুর টাকা, বাকি টাকা মীমাংসা করে নিতে হবে, অথবা একজন লোককে আপনারা ঢুকাতে পারেন, কিন্তু অনুমতি ছাড়া কোরবানি দিতে পারবেন না। আরেকটি কথা, পশু কেনার পর অনেক সম্পদশালী মানুষ আমাদের মাঝে আসি, আমরা আগে যায় 1 মাস আগে পশু ক্রয় করছি, 2 মাস আগে পশু ক্রয় করছি, ক্রয় করার পর লালন পালন করতেছি, এটাই কোরবানি দেবো নিয়ত করেছি। আছে না নাই এরকম মানুষ? আছে না নাই? এরপরে কেন যেন তার মন হচ্ছে এই পশুতে আমি কিছু লোক ঢুকাবো, আমি 2 জন 3 জন 4 জন অংশীদার ঢুকাবো, জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। কি আছে? আপনি আগে পশু ক্রয় করার পরে সেই পশুতে আপনি অংশীদার ঢুকাতে পারেন, কিন্তু এটা ঢুকানো উত্তম নয়। উত্তম হচ্ছে আপনার একাই কোরবানি দেওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? উত্তম হচ্ছে একাই কোরবানি দেওয়া, অংশীদার ঢুকানো নয়। যদি ঢুকাই ফেলান তাহলে টাকাটা আপনি চেষ্টা করবেন সৎকা করে দেওয়ার জন্য। টাকাটা সৎকা করা আপনার জন্য মুস্তাহাব, আপনি ওই টাকাটা আপনার সাংসারিক কাজে আর ব্যয় করেন না। এরপর একটা কথা হচ্ছে শরিকানায় গোশত বন্টন। শরিকানা যদি আপনারা কোরবানি দিয়ে থাকেন, যদি প্রস্তুত আপনারা এভাবে করে থাকেন, তাহলে গোশতটা কীভাবে বন্টন করবেন? এটাকে আপনাকে ওজন করে বন্টন করতে হবে। অনুমান করে বন্টন করলে কোরবানি হবে না, এটা অবশ্যই আপনাকে ওজন করে বন্টন করতে হবে। আজ এতটুকু আলোচনা করলাম, ইনশাল্লাহ আপনারা সামনের জুমাতে আসবেন, আমরা এখান থেকে শুরু করব। পশুগুলো কেমন হবে, পশুর রোগ ব্যাধি ইত্যাদি এই সংক্রান্ত ইনশাল্লাহ আলোচনা করব, জবাই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।